কারো জ্যোতিতে আকাশের চাঁদ, কারো জ্যোতিতে আকাশের চাঁদ জ্যোতির্ময় হলো। কারো জ্যোতিতে আকাশের চাঁদ জ্যোতির্ময় হলো। কারো সুরেতে কোকিল কণ্ঠ সুরালো হলো। কারো জ্যোতিতে আকাশের চাঁদ জ্যোতির্ময় হলো। কারো সুরেতে কোকিল কণ্ঠ সুরালো হলো। খুশবু হলো সারা জাহার, খুশবু হলো সারা জাহার, সব গোলাপ ফুল। মায়ামিনা নাম রাখিলেন মুহাম্মদ রাসূল মদিনার গুল বাগিচায়, মদিনার গুল বাগিচায় ফুটিল এক ফুল। মায়ামিনা নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা কাকে দেখে মাটির ঢিবি, কাকে দেখে মাটির ঢিবি সালাম করিল। কাকে দেখে মাটির ঢিবি সালাম করিল। কার তরে গাছের নাল্লা ছায়া করিল। কাকে দেখে মাটির ঢিবি সালাম করিল। কার তরে গাছের নাল্লা ছায়া করিল। ধন্য হলো সারা জাহার, ধন্য হলো সারা জাহার, সব মানব কুল। মায়ামিনা নাম রাখিলেন মুহাম্মদ রাসূল মদিনার গুল বাগিচায়, মদিনার গুল বাগিচায় ফুটিল এক ফুল। মায়ামিনা নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাগরের মাছ আনন্দে আজ, সাগরের মাছ আনন্দে আজ মেতে উঠেছে। যেদিন রাসূল আসেন প্রায় 1500 বছর আগের কথা, প্রায় 1500 বছর আগের কথা। আমিনার ঝুপড়িতে, আমিনার কুড়ে ঘরে, মক্কার মরুভূমিতে আমিনার ইতিম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় ভোরের বেলা তাশরীফ এনেছিলেন। আমিনা বলেন, আমার মুহাম্মদ
আমি খুব গরিব ছিলাম, সেই সময় আলো জ্বালানোর মতো কেরোসিনটুকু আমার বাড়িতে ছিল না। বড় গরিবী অবস্থা ছিল আমার। কিন্তু আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটে থেকে বাইরে তশরিফ এনেছে, আসার সঙ্গে সঙ্গে আমার মোহাম্মদের মুখের জ্যোতিতে আমার অন্ধকার ঘরটা, ঝুপড়িটা আলোয় ঝলমল করে উঠেছিল। বলো সুবহানাল্লাহ। সেদিন সারা পৃথিবীতে এক বিপ্লব হয়েছিল। পারস্য সম্রাটের 14টা গম্বুজ হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়েছিল। ওদিকে আমিনার ঝুপড়িতে মোহাম্মদ রাসূল তশরিফ নিয়ে আসছেন, আর এদিকে পারস্য সম্রাটের 14টা গম্বুজ হুড়মুড় করে পড়ে যাচ্ছে। রোম সম্রাটের দরবারে আগুনের পুজো হতো। 1000 বছর ধরে আগুনের পুজো। আগুন কোনোদিন লিপ্ত না, অটোমেটিক চন্দন কাঠ দিয়ে আগুন জ্বালানো হতো। এদের কোনো পূর্বপুরুষ কোনো এক সময় কোন শিকারে গিয়েছিল, আর ভয়ঙ্কর এক সাপ তাড়া করেছিল। এদের কোনো পুরো বাদশা ছিল, তো সেই সাপকে মারার জন্য একটা পাথর ছুঁড়েছিল, আর সেই পাথরটা একটা অন্য পাথরের সঙ্গে লেগে আগুন হয়ে সেই আগুনে সাপটা পুড়ে গিয়েছিল। তখন থেকে আগুনের পুজো, বল আমাকে বাঁচালো কে? আগুন। তো তখন থেকে এরা আগুনের পুজো শুরু করে দিল। আগুনের পুজো 1000 বছর ধরে চলছে। আগুন জ্বলছে জ্বলছে, দামি দামি কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে। এদিকে আমিনার কুড়ে ঘরে মোহাম্মদ রাসূল তশরিফ নিয়ে আসছেন 12 রবিউল আউয়াল সবা সাদিকের সময়, আর ওদিকে বাদশার দরবারে জ্বলন্ত 1000 বছরের আগুনটা দপ করে নিভে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ। এসব ইঙ্গিত ছিল। আরো কেতাবের মধ্যে লেখা আছে, যেদিন আমিনার ইতি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে এসেছিলেন, সমস্ত বাদশাদের সিংহাসনগুলো উল্টে পড়ে গিয়েছিল। এদিকে ইঙ্গিত ছিল বাদশাহী এইবার তো মুহাম্মদ রাসূলের হবে, আর কারণ হবে না। বলো সুবহানাল্লাহ। সমস্ত আমিনা বলেন, যখন আমার মোহাম্মদ রাসূল 12 রবিউল আউয়াল সবা সাদিকের সময় পেটে থেকে বাইরে নিয়ে এসেছে, বলছে আমি দেখলাম যেন কিছুক্ষণের জন্য আমার মোহাম্মদ আমার ঘরের মধ্যে থেকে একেবারে নিঃস্ব হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আর হঠাৎ একটা আওয়াজ আমার কানে এলো, তুফু বিহা মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা লিয়াতারাফু ইসমুহা। তার মানে মোহাম্মদকে সারা পৃথিবীতে চক্কর লাগাও, যেন মোহাম্মদের নাম এবং তার সুরত, তার রূপটাকে সারা জগৎ চিনে নেয়। এই করে আওয়াজ আমি আমার ঘর থেকে শুনতে পেয়েছিলাম। তো এদিকে আমিনার কুড়ে ঘরে মোহাম্মদ রাসূল তশরিফ নিয়ে আসছেন। সাগরের মাছেরা তো সেদিন আনন্দ করছিল, মাছেরা সেদিন লাফালাফি করছিল। একটা সাগরের মাছ লাফাতে লাফাতে অন্য সাগরের মাছকে যে বলছে, শোনো আজ আমিনার কুড়ে ঘরে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। বলো সুবহানাল্লাহ। রাসূল এসেছিলেন আমার তোমার জন্য। সারা পৃথিবীর জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। বলো সুবহানাল্লাহ।
কুপথগামী মানুষগুলোকে সুপথ দেখানোর জন্য রাসূল তাশরীফ এনেছিলেন। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, সবচেয়ে ভালো মানুষটাকে পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে মানব সৃষ্টি হয়েছে, যেদিন থেকে মানুষ পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, রাসূল সর্বদিক দিয়ে সেরা। বলো সুবহানাল্লাহ। রাসূল শুধু রূপে সেরা ছিলেন না, রূপে তো সেরা ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফকে দেখে নিজেদের সব আঙ্গুল কেটে ফেলেছিল। শুনি না আমরা? মিশরের মেয়েরা ইউসুফকে দেখে সব আঙ্গুল কেটে ফেলেছিল। জুলাইখা যখন ইউসুফের প্রেমে পাগল হয়েছিল, তো যখন মিশর মেয়েদের কানে এই কথা পৌঁছালো যে একটা বাদশা আজিজের স্ত্রী একজন গোলামের প্রেমে পাগল হয়েছে, একজন গোলামের প্রেমে পাগল হয়ে গেছে, ছেলেরা যারা এদিকে ওদিকে আছে এসো, আমি তোমাদের রাসূলের কথা শোনাচ্ছি, তোমাদের রাসূলের কথা ভালো লাগে না? আমি এখানে কোনো মেসির গল্প শোনাচ্ছি না। দিল খারাপ হয়ে গেছে, দিল খারাপ হয়ে গেল। এখন আমি মেসির গল্প শোনাই, বিরাট কোহলির গল্প শোনাই, মমতা ব্যানার্জির কথা বলি, নরেন্দ্র মোদীর গল্প শোনাই, তো এখন গানের একটা গানের এখানে একটা অনুষ্ঠান দিই, গানের অনুষ্ঠান দিই। এখন আল্লাহ এদের সহি বুঝ দাও, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। এখন আবার জলসায়, তোমরা তো দেখেছো জলসায় গানের মজলিস হচ্ছে, শিল্পী নিরানব্বই 88 গাড়ির নম্বর। এখানে একটা বাড়ির সামনে, রাস্তার সামনে গাড়িটা রয়েছে, এই গাড়িটার জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া আসা অসুবিধা হচ্ছে, গাড়িটা একটু সরিয়ে উন্নতর রাখার জন্য এই জলসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। সাদা কালারের গাড়ি। দিল খারাপ হয়ে গেলে না ভালো জিনিস ভালো লাগে না। দিল যদি খারাপ হয়ে যায়, রোগীদের দেখেছো ডাক্তার বলে চপ ছোবে, সিঙ্গাড়া ধারে কাছে যাবে না, বেগুনি খাবে না, আর কাঁচা মাছ ছোট মাছ দিয়ে ঝোল করে ঝিঙে কলা পেঁপে এইসব খাবে। ওর স্ত্রী যখন রান্না করে দেয় চারা মাছের ঝোল পেঁপে দিয়ে রান্না করে, তো নাক ছিটকে খাওয়া যায়। আর চুপি চুপি গিয়ে ঠিক চপের দোকানের পাশে, কেউ দেখছে না দেখে না, চপ চপে রোগ হয়ে গেলে না ভালো জিনিস ভালো লাগে, রোগ হয়ে গেলে ভালো জিনিস। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন কোরআনে, এটা মুনাফিকদের ব্যাপারে বলেছে।
এটা মুনাফিকদের ব্যাপারে বলেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকুযিবুন। তাদের দিলে রোগ ঢুকে গেছে আর দিনের পর দিন তাদের রোগ বাড়ছে। যখন দিলে রোগ ঢুকে যাবে তখন মসজিদে যেতে কষ্ট হবে আর বাজারে না গেলে মন খারাপ হবে। বল মসজিদ খারাপ জায়গা না ভালো জায়গা সবাই জানে, কিন্তু দিল খারাপ হয়ে গেছে। যখন দিল খারাপ হয়ে যাবে রাসূলের কথা শুনতে ভালো লাগবে না। একজন গায়ক এসে শিল্পী দেখেছো জলসার আগের দিন একটা শিল্পী আসে, দেখুন তোমরা আমি তোমাদের ফতোয়া দিয়ে যাই, শিল্পী এনে গান গাওয়ানো, রাসূলের কথাগুলো গানের সুরে সুরে গেয়ে যাবে, নবীর কথাগুলো গানের সুরে সুরে গেয়ে যাবে, সাহাবাদের কথাগুলো গানের সুর দিয়ে গেয়ে যাবে, তোমার মনটা ভরে যাবে। মেয়েরা লাইন দিয়ে ভিড় করে জমাবে, ছেলেরা লাইন দিয়ে ভিড় করে জমাবে, ছেলে মেয়ে একত্র হয়ে শিল্পীর শিল্প শুনতে আসবে। গানের বাজার গান না দিয়ে শিল্পী এসেছে, শিল্পী জলসার মজলিস খালি পড়ে থাকবে আর শিল্পী আসলে পড়ে যাবে। দিলটা খারাপ হয়ে গেছে, রাসূলের কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না। কফিলে কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকুযিবুন। আমার কথা ঠিক বা না লেগে, আমার কথা শুনুক বা না শুনুক, আমার কথা মানুক বা না মানুক, আমি তোমাদের বলে যাই জলসার আগের দিন বা পরের দিন শিল্পী নিয়ে এসে শিল্প রাসূলের জীবনীটাকে নিয়ে গানের সুরে বলে যাওয়া, আমার বেলালের জীবনীটা নিয়ে গানের সুরে শুনিয়ে শুনিয়ে মানুষকে আকর্ষণ করিয়ে দেওয়া, আবু বকরের জীবনটা নিয়ে শিল্পী নিয়ে এসে গানের সুরে কণ্ঠ লাগিয়ে শিল্পী হারাম হারাম হারাম। আমি তোমাদের অনুরোধ করি আর রাসূলের জীবনে নিয়ে শিল্পগিরি করো না, গানের সুরে রাসূলের জীবনীটা বলো না, গানের সুরে রাসূলের সাহাবাদের জীবনগুলো নিয়ে আর গানের সুরে যে ও মুসলমানের ছেলেরা জলসায় মন লাগে না, রাসূলের কথাটা ভালো লাগে না, শিল্পী এনে দাও। হারাম হারাম। যারা যারা শিল্পীর গানে এসে হাজির হয়েছো নামটা লিখে রেখে দাও, কিয়ামতের মাঠে তোমাদের নামটা লিস্টে দোয়ার করা হবে। কারা কারা শিল্পীর গানে গিয়েছিল, কারা কারা শিল্পীর শিল্প শুনতে গিয়েছিল। ছেলে মেয়ে বাড়ি ছেড়ে দিয়ে মহিলারা রাত 1টা 12টা 2টো 3টে পর্যন্ত শিল্পীর গান শোনার জন্য ভিড় করে জমিয়ে থাকবে। ও মুসলমানের ছেলেরা, আমি তোমাদের বলি শিল্পী নিয়ে আসা হারাম, শিল্পীর গান শোনা হারাম, শিল্পীকে পয়সা দেওয়া হারাম, শিল্পীর জন্য মজলিস সাজানো হারাম। ওদের তো বনতি ভরে, ওদের তো বনতি ভরে। এখন আর জলসার লোক হয় না। তোমরা দেখো শিল্পীতে লোক হচ্ছে, শিল্পীরে শোনার জন্য কত ভিড়। খবরদার, একটা একটা নয়া পয়সার হিসাব হবে। যে পয়সা শিল্পী আনার জন্য তুমি দিচ্ছ সে পয়সাটার হিসাব হবে। ছেলেদের জিজ্ঞাসা করো শিল্পী আসবে, পয়সা দিও না, চাঁদা দিও না, চাঁদা শিল্পী আনলে দিও না তাদের।
দিল খারাপ হয়ে গেছে। যখন দিল খারাপ হবে ভালো জিনিস ভালো লাগবে না। আবার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলো। আমার সঙ্গে সূরাটা একবার পড়ো তো। আলাম নাশরাহ লাকা সাদরাক, সবাই পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আমার আল্লাহ বলেন আমার হাবিব, জগতে যত মজলিস হয়, জগতে যত জলসা হয়, জগতে যত অনুষ্ঠান হয়, জগতে যত মিটিং সেটিং হয়, জগতে যত আলোচনা সভা হয়, জগতে যত কারোর বিষয়ে আলোচনা হয়, ও আমার হাবিবে আপনার আলোচনা যে মজলিসে হয়, আপনার আলোচনাকে আমি জগতের সেরা বানিয়েছি। দেখো মজলিস খালি পড়ে রয়েছে, কারো ভালো লাগে রাসূলের কথা শুনতে। আল্লাহ আল্লাহ, রাসূলের নামটা এত মধুর, রাসূলের নামটা এত পিয়ারা, রাসূলের নামটা এত মধুর, রাসূলের নামটা এত পিয়ারা। বলো সুবহানাল্লাহ। জোরে বলো, জোরে বলো, আরেকবার জোরে বলো। রাসূলের নামটা এত মজার। আল্লাহ বলেন আমার হাবিব, আমি আমার নিজের আলোচনা যেখানে রেখেছি, ও আমার হাবিব আমার আলোচনা আমি যেখানে রেখেছি, আমি সেখানে আপনার নামটা জুড়েছি। জোরে বলো, একবার জোরে বলো। আল্লাহ নবী বললেন আস্তাগফিরুল্লাহ ইব্রাহিম খলিলা আত্তাখাযা ঈসা রূহুল্লাহ। ও আল্লাহ গো, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আত্তাখাযা মূসা কালিমুল্লাহ, মূসাকে আপনি কালিমুল্লাহ বানিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আর ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, আর ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। আল্লাহ কত ভালো ভালো নাম দিয়েছেন। আল্লাহ বলেন আমার হাবিব, আমি আপনার নামটা আমার কাছে এত মধুর, আপনার নামটা আমার কাছে এত মধুর, আমি আমার নামের সঙ্গে যেখানে আমার নাম আছে আমি সেখানে আপনার নামটা জুড়ে দিয়েছি। একবার জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরের কথাটা একবার বলো কি? জোরে বলো, জোরে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে বলতে 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 জীবন ভর বলো, বাড়িতে বলো, বাজারে বলো, হাটে বলো, মাঠে বলো, ঘাটে বলো, যেখানেই থাকো বলতে থাকো। অজু থাকলেও বলো, না থাকলেও বলো, বিনা অজুতেও বলো, মসজিদেও বলো, সাইকেলে যেতে যেতে বলো, গাড়িতে যেতে যেতে বলো, বাড়িতে বসে বসে বলো, মাঠে কাজ করতে করতে বলো, নিড়তে নিড়তে বলো। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজারে সবজি বিক্রি করতে করতে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজারে যেতে যেতে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতে শুতে যে বিছানায় এসে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে ঘুম থেকে উঠে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি হাফেজ হলেও বলো, মাওলানা হলেও বলো, হাজী হলেও বলো, নামাজি হলেও বলো, যুবকের
বোনেরাও বলো, যুবতীরাও বলো, বড়রাও বলো, বুড়িরাও বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের হাদিস আমি তোমাদের শোনাই, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেন, ও কপাল সৌভাগ্যবান, ও সৌভাগ্যবান খুশনসিব যদি কারোর মরার আগে যখন জীবনটা যাব ভাব, রোটা পার হব ভাব, জীবনটা দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাব ভাব। এইবারে নিঃশ্বাস হালকা হালকা, কখনো জোরে কখনো আস্তে আস্তে আসা শুরু হয়েছে। সেই সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর করে নিঃশ্বাসটা ফুরিয়ে যায়, রাসূল বলেন ও সরাসরি জান্নাতে যাবে। সবাই আমরা সেই রকম করব, বলো ইনশাআল্লাহ। সবাই সেই রকম করব। কিরকম মরব? শেষ কথাটা কি হবে বলো, জোরে বলো কি হবে, কি বলবো শেষ কথাটা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো কি বলবো? আরো একবার বলো, আরো একবার বলো। এই গোনা, এই কথাটা বললি কি পাপ হবে? গোনা হবে না। আচ্ছা, মরণের সময় এটা কি করে আসবে আমার স্মরণ? মরণের সময় কি করে আসবে স্মরণ? তার একটা সলিউশন রাসূল বলে গেছে যে তুমি যদি চাও তোমার মরণের সময় কলেমাটা আসুক, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমরা সবাই চাও, কে কে চাও? আল্লাহ তোমাদের কবুল করুক, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তোমাদের সবাইকে মরণের সময় এই কথাটা শেষ কথা হয়, বলো আল্লাহুম্মা আমিন। আমি সাক্ষী দিচ্ছি ইনশাআল্লাহ, এই জায়গায় তোমরা বসে রয়েছে, এই মাটি তোমাদের সাক্ষী দেবে। তোমরা এটা চাচ্ছ, এখানকার মাটি, এই মাটি সাক্ষী দেবে, এই মাটি সাক্ষী দেবে। আমি মাঝে মধ্যে ছেলেদের বলি, বলে হুজুর আপনি ওখানে কিছু করেন না, একটা কিছু করে ভাড়া দিলে অনেক পয়সা হয়। আমি বলি আমার ওই জায়গাটা বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কোরআনের কথায় হাদিস হয়, আমি তো কবরে গিয়ে সবটা পাবো রে বাবা। পাবো না? পাবো না? যতদিন থাকে সবটা তো পাচ্ছি, সবটা তো পাচ্ছি। আমরা সবাই মরণের সময় শেষ কথা কি বলবো? জোরে বলো। আমাদের মরণটা যেন শেষ কথা কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো। এটা কি করে আমাদের মরণের সময় হবে স্মরণ? আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে এটা শিখিয়ে গেছে যে যদি এই কাজটা তুমি করতে পারো তাহলে তোমার মরণের সময় স্মরণ। কিছু কিছু পাপ আছে, সেই পাপগুলো করলে যারা আপিন খায় তাদের কলমা নসিব হবে না মরণের সময়। আর নামাজের আগে মিসওয়াক করা, মিসওয়াক জানো এখন তো বেরাস এসেছে, বেরাস আর মিসওয়াকের মধ্যে ৭০টা লাভ আছে। কটা লাভ? তার মধ্যে সবচেয়ে বড় লাভ হলো আসওয়াকু বিতহারাতুল লিল ফাম ওয়া মারযাতুল লির রব। রাসূল বলেন মিসওয়াক করলে মুখ পরিষ্কার হয়। বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, রাসূলুল্লাহ বলেন পিলুর মিসওয়াক করো, ওই যে জাইতুন পিলুর মিসওয়াক রাসূল করতেন, জাইতুনের মিসওয়াক। বিজ্ঞানী রিসার্চ করেছে যে পিলুর মিসওয়াক আর জাইতুনের মিসওয়াকের মধ্যে ফায়দা কি আছে। মুহাম্মদ রাসূল এই দিয়ে মিসওয়াক করতেন। তো
তো বিজ্ঞানী রিসার্চ করেছে, মেডিকেল সায়েন্সে যারা আছে তারা রিসার্চ করেছে, যারা ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করে তাদের মুখ পরিষ্কার থাকে, তাদের দাঁতের রোগ হয় না, তাদের হার্টের প্রবলেম হয় না, এমনকি ৭০টা উপকার লিখেছে, তাদের কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। বলো সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান ভিত্তিক। মুহাম্মদ রাসূল শুধু নামাজটা শেখাতে এসেছিলেন তা নয়, এটা তো জানেন, এটা তো জানেন। এক্ষুনি ডাক্তার একটা কিছু বলে দেবে, রাসূলকে নিয়ে, রাসূলের প্রত্যেকটা সুন্নাত নিয়ে আমরা রাসূলকে মানি না, আমরা রাসূলের অনুসরণ করি না। এই আই লাভ মুহাম্মদ দল লোক আমরা, বলো তো, তাই তো? হয় রাসূলকে ভালোবাসি, তাই না? ভালোবাসো তো নাকি? আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ তো নাকি? আর তোমাদের ভালোবাসা আর 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 আমাদের ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। একটা লোক খাঁটি খাঁটি, একটা ভেজাল, আমরা সব ভেজাল। সত্যি আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের কোন কর্মকাণ্ডকে ভালোবাসি, রাসূলের সুন্নাত ভালো লাগে না, রাসূলের পোশাক ভালো লাগে না, রাসূলের একটা কাজ, এমন মুসলমান আছে হাজার রাসূলের একটা কাজ সারা দিনে করে না, একটা সুন্নাত নেই। রাসূলের প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, জানো প্রত্যেকটা সুন্নাত। মেডিকেল সায়েন্সে রাসূলের সুন্নাতগুলো নিয়ে গবেষণা হচ্ছে, রাসূলের প্রত্যেকটা সুন্নাত। আল্লাহ, আমার রাসূল বলে আপনার সবার সময় ওযু করে শো। কি করে শো? ওযু করে শো। একবার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার নিজের অভিজ্ঞ ডাক্তার। রাত্রে তখন একটু ঘুম টুম কম হতো, আমার কাছে অনেকে তদবির করতে আসে, রাত্রে ঘুম হয় না, বহু লোক আছে রাত্রে ঘুম হয় না, গোবের বড়ি খেয়েও হয়। সে অভিজ্ঞ ডাক্তার, সে ওষুধ ডাক্তার দিয়ে ওষুধ দিয়েছিল, আমাকে বলেছিল, বলে আপনাকে একটা কাজ করতে হবে, রাত্রে শোয়ার আগে আপনি একটু ভালো করে হাত মুখগুলো ভালো করে ধোবেন, আর এই মুখটা আর এই ঘাড়টা, এই যে ঘাড় 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 কোথায়, ঘাড় কোথায়, হাত দাও, এই ঘাড়, বলে এখানে একটু ভিজিয়ে শোবেন। আমি বললাম কেন? বলছে আসলে ওখানকার সাথে শিরার, মাথার শিরার সাথে শরীরের শিরার সব ওখানে আছে, ঘুমানোর জন্য শরীরের মধ্যে একটা নিরিবিলি, একটা স্নিগ্ধতা, একটা 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 শান্তি, একটা মনের মধ্যে একটা থাকার দরকার। আর সেগুলো এখানে যখন একটু পানি দেবেন, আপনি একটু করবেন, তো তখন আপনার শরীরের ব্রেনের সঙ্গে আর শরীরের ভিতরের শিরা উপশিরা এগুলো সবই যে কানেক্ট আছে। ডাক্তার আমাকে অনেক বোঝালো, আমি ডাক্তারকে বললাম আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, রাত্রে শোয়ার আগে একবার মেসওয়াক করো, রাত্রে শোয়ার আগে ওযু করে শো। ডাক্তার বলে দিলে তখন করবে, আর রাসূল 1400 শিখিয়ে গেলেন। ডাক্তারের কাছে যাবে, ও দাঁতের রোগীরা, দাঁতের রোগ হলে দাঁত ডেন্টাল স্পেশালিস্টের কাছে যাবে, ডেন্টাল স্পেশালিস্ট তোমাকে বলবে মেসওয়াক তুমি দাঁতন ব্রাশ ব্রাশ, অন্য সময় ব্রাশ করো আর না করো, রাত্রে শোয়ার আগে অবশ্যই ব্রাশ করে ঘুমাবে, নইলে দাঁতের ভিতরে যে ময়লাগুলো থাকে সারা রাত ওই ময়লাগুলো জমে জমে দাঁতটাকে ক্ষয় করে দেয়। আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে শিখিয়ে গেলেন, রাত্রে শোয়ার আগে ওযু করো, আর ওযু করার সময় মেসওয়াক করো, আর মেসওয়াক করলে রাতার দিন যা খেয়েছো দাঁতের নোংরা গুলো পরিষ্কার হয়ে যাবে। আর মেসওয়াক করা, ওযু করো, আর ওযু করার সময় তোমার ঘাড়টাকে মাসাজ করো। এটা রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত মনে করে যদি তুমি করতে, তাহলে তোমার আমলনামায় 100 শহীদের সব লেখা হতো, রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া হতো, রাসূলের সুপারিশ তুমি পেতে। আর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
অজু করার সময় এই ঘাড়ে মাসাজ করতে হয়, জানো? করে করে দেখো তো কটা লোক অজু করার সময় করছে। এই পানি হাতে নিতে হয় মাথা মাসা করার সময়, এই মাথা মাসা করে এইভাবে এটা দিতে হয়। ভালো করে আমার দিকে দেখো ইয়ার, অজু করার সময় খেয়াল করে দেখো 100 জন নামাজির মধ্যে কটা লোক অজু ঠিক করে করছে। নামাজ নামাজি যদি এখন পরীক্ষা নেওয়া হয় যে নামাজের দোয়া তাহাজ্জুদ শোনাও, দরুদ শরীফ শোনাও, অল্প কজন শোনাতে পারবে তাও ভুল। সঠিক শোনা নেওয়ালা, সঠিক শোনা নেওয়ালা সংখ্যা খুব কম। অজু করার সময় দেখো এই যে মাসা আমাকে দিকে দেখো, এই প্রথমে হাতে পানি নাও, এই 3টে আঙ্গুল দিয়ে এরকম নিয়ে যাও, এই পুরো মাথা মাসা করা এটা হচ্ছে সুন্নাত। জোরে বলো, পুরো মাথা মাসা করা কি সুন্নাত? জোরে বলো, পুরো মাথা মাসা করা কি সুন্নাত? আর তোমরা যারা মাসা করো পুরো মাথাটা মাসা হয়? হয়। আর 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করা হচ্ছে ফরজ। 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করা কি ফরজ। অজুর ফরজ কয়টি? 4টি। জোরে বলো কয়টি? যারা নামাজিরা জানে না, ওই 4টি ফরজ যদি ছুটে যায় তাহলে তোমার অজুই হবে না। অজুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বর কি? মুখমণ্ডল ধোয়া। এই চুলের গোড়া থেকে থুতনির নিচে পর্যন্ত, এই কানের লতি থেকে গেল পুরো মুখটা ধুতে হবে। এর মধ্যে যদি কোথাও 1 চুল পরিমাণ শুকনো থাকে তাহলে অজু হবে না। আর অজু না হলে নামাজ হবে না। এই কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচে পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধুতে হবে। এর কোথাও যদি 1 চুল পরিমাণ শুকনো থাকে তাহলে অজু হবে না। আর অজু না হলে নামাজ হবে না। 2 নম্বর, হাতের আঙ্গুলের আগা থেকে কনুই পর্যন্ত, এই যে কনুই এই পর্যন্ত পুরো হাত ধুতে হবে। এর মধ্যে যদি কোথাও 1 চুল পরিমাণ শুকনো থাকে তাহলে অজু হবে না। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? হ্যাঁ। আর 3 নম্বর, পুরো মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা, এটা হচ্ছে ফরজ। 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ অন্তত মাসা করতে হবে, নইলে অজুই হবে না। আর পুরো মাথা মাসা করা এটা কি সুন্নাত। পুরো মাথা মাসা করা। 4 নম্বর হচ্ছে হাতের আঙ্গুল থেকে গোড়ালি পর্যন্ত, পায়ের এই আঙ্গুল থেকে গোড়ালি পর্যন্ত পুরো পা ধুতে হবে। এর মধ্যে কোথাও যদি 1 চুল পরিমাণ শুকনো থাকে তাহলে তার অজু হবে না। আর অজু না হলে নামাজ হবে না। মিনিমাম এতটুকু এলে প্রতিটা মানুষকে শেখা ফরজ। এই যে তালাবুল ইলমি ফরিদা, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এতটুকু তোমাকে শিখতেই হবে। তুমি বলবে জানি না, আল্লাহ জানতাম না, সাদা শীতে মানুষ, বুঝি না সুঝি না, যা পেরেছি করেছি। না 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 না, এসব চলবে না। মিনিমাম ফরজটুকু শেখা তোমার ফরজ। ফরজটুকু শেখা তোমার ফরজ। এ তাকওয়ায়ে কেলাবি, তাকওয়ায়ে কেলাবি আমাদের। তাকওয়ায়ে কেলাবি কি জানো? মানে কুকুরের তওবা নাম শুনেছো? কুকুরের তওবা শুনুনি? কুকুর দেখবে যখন পেশাব করে তখন ঠ্যাক ঠ্যাক উঁচু করে দেয় যেন পেশাব গায়ে না লাগে। আর মুখ দিয়ে ও নোংরা পচা মোছা পায়খানা টায়খানা সব খাচ্ছে। ও খাচ্ছে পায়খানা, পেশাব যেন গায়ে না লাগে, টাক উঁচু করছে। তাকওয়ায়ে কেলাবি দেখুনি? শোয়েব রাত্রে পুরো মসজিদ ভর্তি, আর ফজরের সময় গিয়ে মসজিদে প্রথম কাতার খালি। এর নাম হলো তাকওয়ায়ে কেলাবি। ফরজ নামাজ ফজরের পড়া হচ্ছে ফরজ, বুঝলে না? ফরজ, ওখানে কোনো ছাড় নেই, এটা ফরজ।
আর আল্লাহ জানে আমাদের জলসায় এত বরকত আছে। হ্যাঁ, জলসায় তো যেদিন জলসা হয়, আগে তো কি হতো, আগে 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 জলসা হতো ফজর পর্যন্ত, হুজুর এসে ফজরের নামাজটা পড়িয়ে ছুটি দিত, তাই না? আর এখন এই রাত 11টা-12টা পর্যন্ত হবে, আর 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 ফজরের দিন অন্য নামাজি যতটা হবে, জলসার দিন সে তার থেকে নামাজি কমে যাবে, বুঝলে না? অথচ যদি কেউ এশার নামাজ আর ফজরের নামাজ দুটো জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত তার ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেয়, বলে সুবহানাল্লাহ। আর রাত 12টা-1টা পর্যন্ত জলসা শুনে ফজরের নামাজ ছেড়ে দিলে, আর একটা লোক জলসা শুনিনি, এশার নামাজ আর ফজরের নামাজ দুটো জামাতের সাথে পড়েছে, তোমার থেকে সে আসল কাজের কাজ করে বেরিয়ে গেছে। এটা হলো হক কথা, আমি তোমাকে বললাম। বুঝতে পারোনি আমার কথা? হক কথা বুঝতে পারো তো? হক কথা। হ্যাঁ, অনেকের খারাপ লাগবে, বলে হুজুর তাহলে জলসার বিরুদ্ধে হচ্ছে না। বোনাস তখন কাজে লাগে যখন ডিউটি কেউ করে, তবেই তো সে বোনাস পায় না। শবে রাত্রে আল্লাহ বোনাস দিতে এসে, সারা বছর ডিউটি করলেন না, শবে রাত্রে একেবারে ঝুলি ভরে নিয়ে, ঝুলি ভরে নিয়ে বেরো। মাথা মাসা করা, দেখো এই পানি নিলে এই মাথাটা এইভাবে নিয়ে গেল, আঙুলটা, 3টে আঙুল গেল, আসার সময় এই তালুটা, এই তালুটা, এই তালুটা এইভাবে আসে, পুরো মাথা কিন্তু হয়ে গেল। এই আঙুল দুটো এখন আমার আছে, এই আঙুল দুটো এখনো ব্যবহার হয়নি, ভালো করে দেখো। এর একটা মশলা অন্তত শিখে যাও জলসায় থেকে, একটা মশলা তো শিখে যাও। মাথা মাসা করা রাসূলের একটা সুন্নাত তোমাদের শেখাই, আর তোমরা শিখে যাও। বহু জলসা জীবন বস করেছি, আর আমরা জলসা করতে যাচ্ছি। আল্লাহ জানে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না কে কত জলসা করেছো হাত তোলো, যাও জান্নাতে চলে যাও, আর কে কত জলসা শুনেছো হাত তোলো, যাও জান্নাতে চলে যাও। কিছু ঘটবে না, কিন্তু ও আশায় থেকো না। আল্লাহ রসুল তোমরাও মানো, আর রসুল বেলাল মেনেছিল। রসুল তোমরাও মানো, রসুল আবু বকর মেনেছিল। রসুল তোমরাও মানো, রসুল ওমর মেনেছিল। রসুল তোমরাও মানো, আর রসুল হযরত আলী মেনেছিল। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ রসুল, রসুলের ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে দান করো, আল্লাহুম্মা আমিন। রসুলের ভালোবাসা আমাদের সবাইকে দান করো, বলো আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? এই যে দেখো ভালো করে, মাথা মাসা করা, মুসাফা না, মুসাফা না ইয়ার, মুসাফা আর মাসা দুটো আলাদা জিনিস। মুসাফা আর মাসা, মুসাফাহা, মুসাফাহা, মুসাফাহা আর মাসাহ, ময়াকার দন্ত শয়াকার হ মাসাহ, আর মুসাফাহা ময়সু দন্ত শয়াকার মুসাফায়াকার হয়াকার হা, মুসাফাহা। মুসাফাহা হচ্ছে এটাও একটা সুন্নাত, বলো সুবহানাল্লাহ। কারো সাথে কারো দেখা হলো দুটো হাত দিয়ে এইভাবে মুসাফাহা করা, সালাম করা হয়ে গেলে তারপর কি করতে হয়? মুসাফাহা। মুসাফাহাটা নেই বললেই চলে, মুসাফাহাটা প্রায় নেই বললেই চলে। একটু দূর থেকে সালামটা যা হলো, আর সালামটাও ঠিকভাবে হয় না। কেউ বলতে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামের জায়গাটা ঠিক নেই। সালাম মানে শান্তি, জোরে বলো সালাম মানে কি? শান্তি। শান্তি কথাটা ঠিক করে বলতে পারে না। আসসালামু আলাইকুম, জোরে বলো কি বলতে হবে? আসসালামু আলাইকুম। রাসূলের আর কটা সুন্নাত একটা বলতে বলতে অন্য জায়গায় চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলাই আইনটা গলাতে বলো, আসসালামু আলাইকুম, আলাই আলাই আলাইকুম যদি বলো তাহলে আইন হবে না, ওখানে আইন আছে, আইন। আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে সুখে রাখুক, বলো সুবহানাল্লাহ। রাসূল কত সুন্দর জিনিস শিখিয়ে গেছে। বারবার লেনদেন করো না, বলা বলি করো না, বললেই লাভ।
বললেই লাভ। সালাম করলে আল্লাহর জিকির হয়। আর সালাম কার নাম জোরে বলো? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। আসসালামু আলাইকুম, সালাম কার নাম? কার নাম? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুল, আমার সঙ্গে বলো সবাই, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, বলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির। এতক্ষণ তোমরা আল্লাহর নাম বললে, কার নাম? জোরে বলো, কার নাম? আল্লাহর নাম। আসমাউল লিল্লাহি তাআলাল হুসনাল্লাতী উমিরনা বিদুআই বিহা। রাসূল বলে আল্লাহর 99টা নাম আছে। কটা নাম? 99টা নাম আছে। কটা নাম? জোরে বলো, 99টা নাম আছে। কটা নাম? কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা খোলার পরেই দেখবে আল্লাহর নামগুলো আছে। বলে কোরআন শরীফে খুলিনে তো কোথায় দেখবো রে বাবা? কোরআন শরীফ খুলে প্রথম পৃষ্ঠাটা খোলো, ডান হাতে দেখো আল্লাহর নাম আছে 99টা। 99 বুখারী শরীফে দেওয়া আছে। রাসূল বলে এই 99টা নাম একবার বলে আল্লাহর কাছে দোয়া করো। উমিরনা বিদুআই বিহা, রাসূল আমাদেরকে উমিরনা বিদুআই বিহা, ওই আল্লাহর নাম কোরআন শরীফটা খোলো, খুলে প্রথম পৃষ্ঠাটা বার করে 99টা নাম আল্লাহর আছে। ওই নামগুলো বলে তোমার মনের কথাটা আল্লাহকে বলো, হাত দুটো পেতে দাও, আল্লাহ তোমার দোয়া খালি ফিরবে না। জীবনে তো একবারও করা হয়নি। আমার অবস্থা শোনার পরে একবার করে দেখো, একবার ট্রাই করো, ট্রাই করে দেখো দোয়া কবুল হচ্ছে কিনা। একবার ট্রাই করো। কোরআন শরীফ প্রথম পৃষ্ঠাটা খোলো, বিসমিল্লাহ পড়ো, তারপর আল্লাহর নামটা পড়ো। আল্লাহর নাম 99টা নাম। ওই 99টা নাম পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার শরীরটা খারাপ, আমি তো বহু ডাক্তারের কাছে গেছি, বহু ওষুধ খেয়েছি, আর তোমার নবী বলেছেন আল্লাহর 99টা নাম বলে যদি কেউ দোয়া চায় আল্লাহ তার খালি হাত ফেরোয় না। সেই জন্য আমি 99টা নাম তোমার পড়েছি। আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। একবার ট্রাই করে দেখো না, ট্রাই করে দেখো। তোমার খুব অভাব, শোনো না আমার কথা, শোনো, খুব অভাব তোমার, টানাটানি, পয়সার কোনো রোজগারের ব্যবস্থা হয় না, কোনো রোজগারের লাইন হয় না, খুব টানাটানি যাচ্ছে। আমার কথাটা একবার বিশ্বাস করে দেখো না, কোরআন শরীফটা খোলো না, আল্লাহর যে 99টা নাম প্রথম পৃষ্ঠাটা খুললেই পাবে। ওই 99টা নামটা পড়ো না একটা একটা করে, পড়ে আল্লাহরে বলো না, আল্লাহ আমার সংসারে বড় অভাব, আমার রুজিতে বরকত হয় না, আমার কাছে তাবিজ করতে আসে, বলে রোজগার করি থাকে না। আরে তাবিজ লাগবে না, তাবিজের দরকার নেই। তাবিজের পাল্লায় পড়ে চিটিং বা ধোঁকাবাজরা পাবলিককে এত ধোঁকা দিচ্ছে। চিটিংবাজ পাল্লাবাজ জেনে দেখে এ দেখে সে করে, ও নিজেও জীবন হারা হচ্ছে, তোমার জীবন হারা করাচ্ছে। কেউ জেনে দেখে কিছু বলতে পারে না। তোমাদের কত বড় আয় বলছে, কারো কাছে জানতে যেও না, কেউ জানে না গায়েবের খবর, কেউ বলে দিতে পারে না। ও যদি সব জানা থাকে তো ও জানুক না কার কার কত কোথায় টাকা লোকানো রয়েছে, নিয়ে যাক না তো তোমার তো চিটিংবাজ ধাল্লায় পড়েছে সব। শোনো
আল্লাহর 99টা নাম কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা খোলো, আল্লাহর নাম বলতে থাকো, পড়তে পড়তে 99টা নাম পড়া হয়ে গেল। আল্লাহকে বলো, আল্লাহ সংসারে বড় অভাব, রুজিতে বরকত হয় না, টানাটানি দূর হয় না, আমার পয়সায় বরকত নেই, আয় রোজগারে বরকত নেই। তোমার রাসূল বলেছেন 99টা আল্লাহর নাম বলে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করে। ও আল্লাহ গো, তোমার 99টা নাম আমি পড়েছি, আমি 99টা নাম পড়ে আল্লাহ তাই তোমার কাছে বলছি, আল্লাহ আমার অভাবটা দূর করে দাও, আল্লাহ সংসারের টানাটানিটা দূর করে দাও, রোজগারের কোনো ব্যবস্থা হয় না, আমার আল্লাহ একটু রোজগারের ব্যবস্থা করে দাও। একবার পরীক্ষা করে দেখো না, আল্লাহ তোমার অভাব গুছিয়ে দেবে। একবার পরীক্ষা করে দেখো। এখানে ছুটছো, সেখানে ছুটছো, যেখানে গেলে কালে সমস্যার সমাধান হবে সেখানে তুমি যাচ্ছ না, যেখানে গেলে সমস্যার সমাধান হবে সেখানে যাও। কোথায় ছুটছো? আরে যার কাছে ছুটছো তার হাজারো সমস্যা রয়েছে, বুঝলে না? যার কাছে ছুটছো তার হাজারো সমস্যা রয়েছে, তার নিজের ধান্দায় রয়েছে, আর তুমি তার কাছে গেছো তোমার সমস্যার সমাধান করে দেবে। কসম খোদা, সমস্যার সমাধান করার একজন আছেন, তিনি জোরে বলো কে? জোরে বলো। তার সাথে তোমার যোগাযোগ নেই, তার সাথে লিংক নেই, যার সাথে লিংক করে রেখেছো সে তোমার কিছু করতে পারে না। তোমার লিংক কার সাথে? যার সাথে লিংক করো ওখানে ক্লিক করো, ওই লিংকে ক্লিক করে দেখো কাজ হয় কিনা। এই ওই লিংকে ক্লিক করো, ওই লিংকে ক্লিক করলে কাজ হবে। একবার সেই দ্বারে যাও না, সেই দ্বার থেকে খালি হাতে ফেরে না, সেই দ্বারে যাও। হ্যাঁ, সেখানে তুমি ক্লিক করছো না, যেখানে ক্লিক করার দরকার তার সাথে তোমার রিলেশনটা ভালো নয়, যার কাছে ছুটছো সে তোমার কিছু করতে পারে না। আমাদের কি হলো, রুজিতে বরকত হয় না, হুজুর তাবিজ দাও না, यार তাবিজ দিতে হবে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর নামগুলো যদি পারো মুখস্থ করো। রাসূল বলেন যদি কেউ ওই 99টা নাম মুখস্থ করে নেয়, মুখস্থ করে নাও, একটা এক দিন যদি 4টে করে মুখস্থ করো, আল্লাহু রহমানুর রহিম একদিনে 3টে মুখস্থ হয়ে যাবে। আল্লাহু আর রহমানুর রহিম, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস। কার নাম আমি পড়ছি? আল্লাহর নাম। আর রহমানুর বলো, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস। তারপরে আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ। 4টে করে নাম যদি তুমি মুখস্থ করো তাহলে আল্লাহর 99টা নাম মুখস্থ করতে 25 দিন লাগবে। 25 দিনের জায়গায় 30 দিন লাগুক, 30 দিনের জায়গায় 40 দিন লাগুক, 1 মাস 2 মাস 5 মাস লাগুক, যদি কেউ আল্লাহর নামগুলো মুখস্থ করে নিতে পারে, রাসূল বলেন সে সোজা জান্নাতে যাবে। আর আল্লাহর নামগুলো একবার বলে আল্লাহকে দোয়া করে দেখো, দেখো তোমার দোয়া আল্লাহ শুনে কিনা। নিজে নিজে দোয়া করতে মুসলমান তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট করো না, আল্লাহকে বলো না, আল্লাহ তোমার কথা শুনবে না? হ্যাঁ, আল্লাহ তোমার কথা শুনবে না? নিশ্চয়ই শুনবে। আল্লাহ, তা আমি তোমাদের বলছিলাম সালাম কথার অর্থটা কি? জোরে বলো। শান্তি। জোরে বলো কি? আর ওখান থেকে এসছে ইসলাম, ওখান থেকে এসছে ইসলাম। ইসলাম, ইসলাম মানে জোরে বল, ইসলাম মানে জোরে বল, ইসলাম মানে শান্তি। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। কোথাও শান্তি নেই, তার মানে কোথাও জোরে বলো ইসলাম নেই।
কোথাও শান্তি নেই মানে কোথাও ইসলাম নেই, কোথাও ইসলাম নেই। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। কিছুটা ইসলাম আছে মসজিদে। কোথায় আছে? মসজিদে। কোথায় আছে? যদি শান্তি পেতে চাও একবার মসজিদে যাও। এই যে অশান্তিতে দাবানল দাও দাও করে জ্বলছে না, কোথাও শান্তি পাচ্ছে না। বহু ইউরোপের লোক, ইউরোপ আমেরিকার লোক আত্মহত্যা করতে যাচ্ছে। ওদের তো সব আছে, এসি গাড়ি, এসি বাড়ি, এসি সবকিছু আছে, ওদের তো সব আছে। তাও অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, আগুনে আত্মহত্যা করতে যাচ্ছে। যেতে যেতে মসজিদের পাশে যাচ্ছে, গেটাকে মসজিদ থেকে কিছু লোক নামাজ পড়ছে, কিছু লোক বসে কোরআন তেলাওয়াত করছে। আত্মহত্যা করতে না যেয়ে সেটা দেখছে বাইরে থেকে, দূর থেকে দেখে দেখে বলে কি রে বাবা, মনে হলো এই লোকগুলো খুব শান্তিতে আছে। ওদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কারা, আপনাদের কি ব্যাপার? সবকিছু শুরু নিয়ে বলল, আমি নৈরাশ হয়ে গিয়েছিলাম, আত্মহত্যা করার জন্য যাচ্ছিলাম, মনে হলো আপনারা শান্তিতে রয়েছেন, সেই জন্য আপনাদের কাছে দেখে বলে সত্যি আপনাদের শান্তিতে রয়েছেন। আপনাদের সবকিছু ডিটেলস শোনার পর বলছে, আমি আপনাদের মতো শান্তিতে থাকতে চাই, আমি আপনাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাকে কলেমা পড়িয়ে আপনারা মুসলমান করেন আর মসজিদে নামাজি বানিয়ে দেন আমাকে। বলো না সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। অশান্তির দাবানল থেকে যদি বাঁচতে চাও, শান্তির ছায়াতলে মসজিদের মধ্যে এসে যাও। বুঝলে না আমার কথাটা? বুঝতে পেরেছো? অশান্তির জন্য এখানে ছোটাছুটি করছো, এসো না মসজিদে গিয়ে দেখো না, মসজিদে একটা শান্তি আছে। রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ জগতের সবচেয়ে সেরা। যারা ফজরের নামাজ 2 রাকাত ফজরের পড়ে নেয়, জগতের সেরা। জগতে যা কিছু সবচেয়ে দামি জিনিস হাসিল করে নিয়ে এইবারে ব্যবসায় যাক, চাকরিতে যাক, মাঠে যাক, হাটে যাক, ঘাটে যাক, এই দুনিয়া আখিরাত দুজানি সফল সবচেয়ে পৃথিবীর দুনিয়ার জগতে জগতে যাকে সবচেয়ে দামি হাসিল করেছে। আর 2 রাকাত নামাজ ছেড়ে দিয়ে, ফজরের নামাজ ছেড়ে দিয়ে বাজারে যে 10,000 টাকা রোজগার করেছে, ও নাকাম হবে, ও নাকাম হবে, ও নাকাম হবে, নাকাম হবে। ফজরের নামাজ 2 রাকাত, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ জগতে যা কিছু তার থেকে দামি। আর সবচেয়ে দামি জিনিস ছেড়ে ও শুয়ে রয়েছে। ও শান্তি কোথায় পায়? শান্তি খুঁজতে বাজারে যাচ্ছে, 10,000 টাকা রোজগার করছে। ইয়ার শান্তি যেখানে ছিল সেখানে তুই হাজির দিলি না। এটা কোথা থেকে কথাটা এসছে? সালাম থেকে। সালাম, সালাম এইটুকু আমরা জানি না। সালাম কথাটাকে এসছে কোথা থেকে? আসসালামু আলাইকুম। রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বুঝে আসছে? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান। রাসূলের কাছে একজন সাহাবী এসে আসসালামু আলাইকুম। রাসূল বললেন আশারা আশারা আশারা। রাসূলের কাছে সালাম করলে আসসালামু আলাইকুম। রাসূল বললেন 10টা নেকি পেলো। আমাদের কড়া নেকি পেলো 10টা। আসসালামু আলাইকুম বলে কড়া নেকি 10টা। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলে তাহলে তার আমলনামায় 20টা লেখা হয়। আর একজন এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটি বলেছে, তিনটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু তিনটি জুড়ে দিয়েছে, তিনটি জুড়েছে। তৃতীয় ব্যক্তি রাসূলের দরবারে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন সালাসুন। রাসূল বলেন আমলনামায় 30টা নেকি লেখা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কেউ আপনাকে সালাম করে আসসালামু আলাইকুম, আমার কাছে শোনো, রাসূল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম যদি কেউ বলে তাহলে উত্তরে বলুন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাকে বলেছে আসসালামু আলাইকুম, আপনি বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাড়াতে হবে আপনাকে, বাড়ান। আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি আরেকটা বাড়াও, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान, औलाद मुजद्दिद ज़मान, नारे तकबीर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইজানেরা বাবাজির আশেপাশে ঘোরাফেরা করছেন,